নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বাট ভালো থাকার মুহূর্ত একদমই নয়। চারিদিকে যে পরিস্থিতি, মৃত্যুর সংখ্যা প্রত্যেক দিন বেড়েই যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল একটু সাবধানে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটি দাবাতে ভুলবেন না। তো ওপোর তরফ থেকে সদ্য লঞ্চ হয়ে গেল আরও একটি মিড বাজেটের নতুন ফোন Oppo A54, যেটা আজকের ভিডিওতে করব বিস্তারিত আলোচনা, সঙ্গে এই ফোনটির ছোট্ট আনবক্সিং করব এবং এই ফোনটির ব্যাপারে আপনাকে সৎ মতামত দেবো। এবং আরেকটা কথা বন্ধুরা, ওপোর ফোনের যখন আপনারা রিভিউ বা আনবক্সিং করি আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স দেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। বাট লাস্ট টাইম যেটা আমি ওপোর ভিডিও বানিয়েছিলাম Oppo A19 নিয়ে, সেই ভিডিওতে কিন্তু আমি ঠিকঠাক আপনাদের ফিডব্যাক পাইনি, অথবা হয়তো ইউটিউব আপনাদের কাছে ঠিকঠাক নোটিফিকেশন পৌঁছে দেয়নি। তো আপনাদের কাছে অনুরোধ রইলো এই ভিডিওটি শেষ অবধি দেখে নেন এবং ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং সেখানে গিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন, সেকেন্ড বলে বা দ্বিতীয় বলে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই ভিডিওটি দেখে সেই ভিডিওটি ওয়াচ করেছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়ে গেল দুটো ভেরিয়েন্টে Oppo A54। একটা পেয়ে যাবেন আপনার 4GB 64GB, দাম রাখা হচ্ছে 13,499 টাকা। দ্বিতীয়টি 6GB 128GB, দাম রাখা হচ্ছে 15,999 টাকা। তিনটে আপনার আকর্ষণীয় কালারে পেয়ে যাবেন। স্টাডি ব্লু পেয়ে যাবেন, ক্রিস্টাল ব্ল্যাক এবং মুনলাইট গোল্ড। আর প্রত্যেকটি কোম্পানির ব্লু কালার দেখে দেখে আমরা বোরিং হয়ে গেছি, বাট Oppo এখানে নতুন কালার দিচ্ছে, সেই পুরাতন দিনের গোল্ডেন কালার মুনলাইট গোল্ড নামে এই ফোনটি আমাদের মার্কেটে আনা হচ্ছে। বাট আমার কাছে যে কালারটি এখন রয়েছে স্টাডি ব্লু, যে কালারটি আপনাকে দেখালাম, এবং তার সঙ্গে রয়েছে ক্রিস্টাল ব্ল্যাক, যে ফোনটি এখন আমি আনবক্সিং করব। তো এই রয়েছে বন্ধুরা Oppo A54 এর বক্স। ওপেন করতেই নজরে আসবে ভিতরে আরও একটি বক্স। এর মধ্যে রয়েছে কিছু ওপোর ফর্মালিটিস, একটা সফট সিলিকন কভার, রয়েছে একটা সিম ইজেক্টর টুল কিট। চলুন এগুলোকে সাইডে করি। আর এই রয়েছে Oppo A54, এটিকে সাইডে করলাম। দেখে নিই বক্স কন্টেনার আরও কি রয়েছে। এখানে থাকছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে থাকছে টাইপ সি ইউএসবি কেবিল। আর বক্সে সেরকম কিছু কিন্তু কন্টেন্ট থাকছে না। চলুন বক্স কন্টেন্টগুলোকে সাইড করা যাক। আর এই রয়েছে Oppo A54, জাস্ট ওয়াও! আমার কাছে ক্রিস্টাল ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, আমার তো বেশ দারুণ লেগেছে। আপনাদেরকে ব্লু কালারটাও দেখিয়ে দিই, স্টাডি ব্লু। বন্ধুরা, Oppo কিন্তু আর যাই করুক না কেন, লুকস ডিজাইন নিয়ে কিন্তু তারা কম্প্রোমাইজ করে না। প্রত্যেকটি নতুন নতুন ফোন লঞ্চ করে, প্রত্যেকটি নতুন নতুন ডিজাইনই। লাস্ট টাইম Oppo A19 আমরা নতুন ডিজাইন দেখেছিলাম, তারপরে Oppo A54 আমরা নতুন ডিজাইন দেখলাম। Oppo কিন্তু আরেকটা গুণ আমরা দেখেছি, Oppo কিন্তু প্রত্যেকটি ফোন লঞ্চ করলে তারা থিকনেসের দিকে খুব মাথা লাগায়। প্রত্যেকটি ফোন তারা কিন্তু স্লিম রাখে এবং এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন থিকনেস রয়েছে 8.4 mm এবং ওজন রয়েছে 192 গ্রাম। তো 5000 mAh ব্যাটারি দিয়ে বলবো তুলনামূলকভাবে এখনকার যেসব কোম্পানির স্মার্টফোন আছে তার তুলনায় অনেকটাই লাইট ওয়েট রাখা হয়েছে। ইন হ্যান্ড ফিল কিন্তু দারুণ। হাতে নিয়ে যদি ফোনটি ইউজ করেন মনেই হবে না আপনি একটা মিড বাজেটের ফোন ইউজ করছেন। আর বেশ কিছুক্ষণ যদি আপনি হাতে নিয়ে ফোনটি ইউজও করেন তো কোনো রকম ভারী বা বিরক্ত ফিল হয় না। আমি এই ফোনটি বেশ 2 থেকে 3 দিন ধরে ইউজ করছি, আমার তো এই ফোনটি বেশ দারুণ লেগেছে। লুকস এবং ডিজাইনের যদি কথা বলি, এই ফোনটির পিছনের দিকে লুকস দেখতে পাচ্ছেন, কালারটা একটু গ্রেডিয়েশন ফিনিশ দেওয়া হয়েছে। পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, সঙ্গে ফ্ল্যাশ লাইট থাকছে। নিচের দিকে থাকছে ওপোর ব্র্যান্ডিং। ফোনটির ডান দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন পাওয়ার বাটন, সঙ্গে থাকছে ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 এর জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা, টাইপ সি চার্জিং সকেট, স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে পেয়ে যাবেন ভলিউম রকার্স কি, উপরের দিকে থাকবে সিম ট্রে, যেখানে আপনাদেরকে প্রোভাইড করেছে ডেডিকেটেড সিম ট্রের জায়গা, যেখানে আপনি দুটো সিম কার্ড এবং একটা মাইক্রো এসডি স্লট লাগাতে পারবেন। ফোনটির উপরের দিকে আর কিন্তু কিছু থাকছে না। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এখানে পেয়ে যাচ্ছেন একটা বড় সড়ো 6.5 ইঞ্চেসের বড় ডিসপ্লে, বাট আপনাদেরকে এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যেটা রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও থাকছে 89.2%। আর ডিসপ্লে কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন মিড বাজেটের ফোনে আপনাদেরকে দারুণ ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এখানে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে P35 চিপসেট, যেটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। সঙ্গে আপনারা পেয়েছেন পাওয়ার ভিআরের জিপিইউ। ভেরিয়েন্টের কথা আপনাদেরকে আগেই বললাম, দুটো ভেরিয়েন্টে এই ফোনটি পাবেন, 4GB 64GB, 6GB 128GB। এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স কালার ওয়েস 7.2 এর সাপোর্ট, যেটা আপনারা পেয়ে যাবেন Android 10 এর উপর বেস করে। তো এখানে মেনু ইন্টারফেস বা ডিজাইনিংগুলো দেখতে পাচ্ছেন ওপর যে প্রিভিয়াস কালার ওয়েস ছিল তার মতোই প্রোভাইড করাচ্ছে, বাট নোটিফিকেশন বারগুলো একটু এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, পারফরমেন্স কেমন পাবেন এই ফোনটিতে? তো এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে P35, তো P35 একটা মিড বাজেটের ফোনে ইউজ করেছে Oppo, বাট বেশ কিছু কোম্পানি এই প্রসেসরটি বাজেট সেগমেন্টের ফোনে ইউজ করে থাকে। তো পারফরমেন্স যে আপনারা খুব একটা দারুণ পাবেন তাও না, খুব একটা যে বাজে পাবেন তাও না। হাই সেটিংসে যদি আপনি এখানে গেম খেলেন তো অবশ্যই ল্যাগিং ইস্যু পাবেন। লাইট ভার্সনে যদি গেম খেলেন তো অনায়াসে এই ফোনটি ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। এই ফোনটি আমি গত 2 দিন ধরে ইউজ করছি,
আধ ঘন্টা আমি গেম খেলেছি এই ফোনটিতে, বাট কোনো রকম হিটিং ইস্যু পাইনি, ফ্রেম ড্রপ ইস্যু মাঝে মধ্যে পেয়েছি। বাট বন্ধুরা এই ফোনটি ওপো যে হিসেবে বানিয়েছে, গেমিং খেলার উপর মাথা না লাগিয়ে ডিজাইনিং, লুকস, ক্যামেরার উপর ভিত্তি করে এই ফোনটিকে ভালোভাবে বানানো হয়েছে। তো আপনারা যদি চাইছেন একটা ভালো ক্যামেরা ফোন পারচেস করতে, তো অবশ্যই এই ফোনটিকে পারচেস করতে পারেন। চলুন যখন ক্যামেরা নিয়ে কথা বলছি, এখানে ক্যামেরা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই। এখানে থাকছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের থাকছে ডেপ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের থাকছে ম্যাক্রো ক্যামেরা, এবং সামনের দিকে ডিসপ্লের মধ্যে পাঞ্চ হলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ক্যামেরার মধ্যে অলমোস্ট সবগুলো ফিচার্সই এখানে প্রোভাইড করেছে ওপো এই মিড বাজেটের ফোনে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, 5000 এমএএচ এর ব্যাটারি দেওয়া হচ্ছে, সঙ্গে থাকছে ইনবক্স 8 ওয়াটের ফাস্ট চার্জার। এবং ওপো এখানে একটা সুন্দর ফিচার্স প্রোভাইড করছে নাইট চার্জিং মোড, যেখানে আপনি এই ফোনটিকে আপনার ঘুমন্ত অবস্থায় রাত্রেবেলায় চার্জে বসালে 80% চার্জ হওয়ার পরে সেটা নাইট চার্জিং মোডে চলে যাবে। মানে আপনি যখন সেটটিকে বা ফোনটিকে চার্জ থেকে আনপ্লাগ করবেন, তখন আপনার ফোনটি 100% চার্জ থাকবে। মানে স্মার্ট চার্জিং আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর এই ফিচার্সটি এখনকার বলবো সব ফোনে ইউজ হচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা ছোট্ট আলোচনা ওপো A54 কিনে। তো বন্ধুরা এই ফোনটি যেটা আপনাদেরকে লুকস, ডিজাইনিং বা এই ফোনটিতে যে প্রসেসর দেওয়া হয়েছে, ওভারঅল আমি যদি কথা বলি ফোনটি ঠিকঠাক রয়েছে, বাট প্রসেসরটা আমি বলবো আরেকটু ইমপ্রুভ যদি হতো তাহলে ওপো A54 আরও ভালো হতে পারতো। তো বন্ধুরা আপনার কি মতামত এই ফোনটির ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আমি আমার মতামত আপনাদেরকে জানাতে চাই। আপনি এই বাজেটে যদি ফোন কিনতে চান, আরও কম্পিটিটর ব্র্যান্ড আছে যেখানে আপনি এর থেকে ভালো ফিচার্স পেয়ে যাবেন, বাট আপনি যদি ওপো লাভার্স হয়ে থাকেন অবশ্যই আপনি এই ফোনটি পারচেস করতে পারেন। তো চলে যান কোনো নিয়ারেস্ট স্টোরে, সেখান থেকে পারচেস করতে পারেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। তো এটাই ছিল বন্ধুরা আজকের ছোট্ট তথ্য ওপো A54 কিনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেতে যেতে আরেকটা জিনিস বলে যায় আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য, যে ওপো A54 আপনাদের ওখানে যদি অফিসিয়ালি পাওয়া যায় তো কত টাকায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। তো এটাই ছিল বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।